MI-SHO RI রিয়েল। আমি রিফাজুল ইসলাম রিয়েল। আর ও হচ্ছে, আচ্ছা ওর ইন্ট্রোটা পরে থাক। এখন আজকে আমরা হচ্ছে গিয়া এই দুইটা গাড়ি রিভিউ করব। দুইটা গাড়ি সম্পূর্ণ আলাদা। আপনারা বলতে পারেন যে এটা একটা এসইউভি আর এটা হচ্ছে একটা সেডান। তো এই দুইটা কিভাবে রিভিউ হয়, আসলে এই দুইটা পুরাই ডিফারেন্ট কিন্তু অনেক সিমিলারিটিস আছে। এটা আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দুইটা গাড়ি আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়। স্পেসিফিকেশন তো আমরা ইন্টারনেটেও দেখতে পারি, অনেকে জানেও, যারা গাড়ি দেখে তারা জানেও যে আসলে দুইটা গাড়ির পাওয়ার কিরকম। এটার পাওয়ার অনেক বেশি হইলেও এটার নিচু অনেক গাড়ি, এটা কয়েল ওভার্স করা, তারপরে এটা বাতাস টাতাস, বাট এটা টপ স্পিড বেশি এটার থেকে, অনেক কিছুই দুইটার আলাদা। যাক দেখি, আসলে রিভিউটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কোনটা কিরকম, কোনটা আগে যায় কোনটা পিছে যায়, গাড়ি কমফোর্ট সব কিছু জানতে পারবেন। 1.5 লিটার টার্বো, 190 হর্স পাওয়ার, 243 নিউটন মিটার সফট টর্ক। আর এটা হচ্ছে 158 হর্স পাওয়ার বিমস ইঞ্জিন। এটা হচ্ছে 200 লিটার মিটার সফট টর্ক। হ্যাঁ, এটা আমার ছোট ভাই, আমি এটা চালাই, ও এটা চালায়। তো অলমোস্ট আমরা যখন রাস্তায় একসাথে বের হই দুইটা হাড্ডাহাড্ডি হয়ে যায়। এই জন্য হচ্ছে গিয়ে দুইটা একসাথে রিভিউ করা। এটা হচ্ছে রিয়ার হুইল ড্রাইভ আর এটা হচ্ছে অল হুইল ড্রাইভ। তো রিয়ার হুইল ড্রাইভ 2004 মডেলের একটা গাড়ি। এই গাড়িটায় 1498 সিসি 16 ভালভের ডিওএইচসি টার্বোচার্জ ইঞ্জিন, যেটা ভিটিসি, ভিটেক না, যেটা আমরা হোন্ডায় ভিটেক দেখি, এটা হচ্ছে ভিটিসি দেওয়া। ভিটিসি মানে হলো টয়োটার যেটা ডুয়েল ভিভিটিআই দেওয়া থাকে ওইটার মতো ডিরেক্ট ইঞ্জেকশন সিস্টেম। ডিরেক্ট ইঞ্জেকশন সিস্টেম হওয়ার কারণে তেল একটু বেশি খায় জোরে চালাইলে, আবার আস্তে চালাইলে তেল অনেক কম খাবে, স্বাভাবিক ব্যাপার। GX110 এটাতে একটা 2000 সিসি 24 ভালভের ন্যাচারাল অ্যাসপিরেটেড ইনলাইন 6 সিলিন্ডার রিয়ার হুইল ড্রাইভ ইঞ্জিন আছে। ইঞ্জিনটি 160 হর্স পাওয়ার, 6200 rpm এ। এখন আমরা ইন্টেরিয়র পার্টে চলে যাই। এটার পুশ স্টার্ট বাটনটা হচ্ছে ডান পাশে, এখানে ব্রেকে প্রেস করে স্টার্ট করলাম। আপনি এখানে কেন? এসি, অটো, ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল। এখানে হচ্ছে কন্ট্রোল করা যায়। আর এখানে হচ্ছে লেফট ক্যামেরাটা আছে। আর এটা তো গিয়ার শিফটিং, পার্কিং ব্রেকটা ইলেকট্রনিক, ব্রেক হোল্ড আছে, আর ক্রুজ কন্ট্রোল আছে, ফুল প্যানোরামিক সানরুফ আছে। এই পার্টটাও খুলে পুরা। আবার এখানে একটা নেট দেওয়া হচ্ছে সেফটির জন্য, এটা আরো খুলে পুরোটা খুলে। আবার এইটা উপরে থেকে টিল্ট করা যায় এভাবে, এই ভিতরে প্রেস করলে। রুম লাইট আছে, এটা সানগ্লাস হোল্ডার আছে। আর মাইনাস পয়েন্ট হচ্ছে এইখানে গ্লাস মিরর আছে কিন্তু এখানে লাইটটা নেই। এই একটা জিনিস এই গাড়িতে নাই, যেটার জন্য আমার বউ খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটার জন্য সে সাদা গাড়িটা বেশি পছন্দ করে। আর ইন্টারন্যাশনাল ভার্সনগুলোতে টায়ার প্রেশারের ইয়েটা থাকে, ওটা যদি টায়ার প্রেশার কমে যায় তখন হচ্ছে গিয়ে দেখায় লো, বাট এটাতে দেখে না। আমি আলাদা করে একটা টায়ার প্রেশারের দেখার ওই ইয়েটা লাগিয়েছি। আর সব প্লাস পয়েন্ট হচ্ছে গিয়া 4টা ইউএসবি পোর্ট।
অ্যান্ড্রয়েড অটো আছে এখানে। আর ওই পাশ থেকেও হচ্ছে গিয়ে পুরো গাড়িটা লক আনলক করা যায়। ওইখানেও প্যাসেঞ্জার সাইডেও যদি বসে থাকে তাহলে সে পুরো গাড়ি, আপনি ড্রাইভার এই সাইড থেকে বের হয়ে যাওয়ার পরে পুরো গাড়িটা সে লক আনলক করতে পারে। এটা আমি অন্য কোনো গাড়িতে দেখি নাই। আর সাউন্ড সিস্টেমটা ভালো, সাউন্ড সিস্টেমটা দেখাতে পারছি না কপিরাইটের জন্য। ওভারঅল সব কিছুই ভালো। এবার চলে যাই ড্রাইভে। তো এইখানে আবার কিছু মুড আছে এটাতে। ফার্স্টেরটাতে তেল দেখা যায়, তারপরে সেকেন্ডটা হচ্ছে এখানে কতক্ষণ চলছে এগুলো দেখা যায়, তারপরে ড্রাইভার অ্যাটেনশন লেভেল। 4 নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে কোন চাকায় কতটুকু, এটা তো অল হুইল ড্রাইভ, 4টা চাকাই ঘুরে। আচ্ছা, অল হুইল ড্রাইভটা একটু বলে নেই। অল হুইল ড্রাইভ আর 4 হুইল ড্রাইভের মধ্যে পার্থক্যটা হচ্ছে গিয়ে অল হুইল ড্রাইভ যখন যে চাকা যতটুকু পাওয়ার ততটুকু পাওয়ারই হচ্ছে দেয় প্রত্যেকটা চাকায়। আর 4 হুইল ড্রাইভ হচ্ছে 4টা চাকা সবসময় ঘুরতে থাকে। তো এটা অল হুইল ড্রাইভ হলেও গাড়িটা অনেক ফুয়েল এফিশিয়েন্ট, কারণ এটা হোন্ডা অনেক চিন্তা ভাবনা করে বানাইছে, তেল অনেক কম খায়। আর এর পরেরটা আছে, এটা হচ্ছে গিয়ে দেখায় কত কিলোমিটার পরে মোবিলটা চেঞ্জ করতে হবে। মোবিল মানে হচ্ছে ইঞ্জিন অয়েল, আমরা যেটা মোবিল নামে জানি। তারপরে এরপরে এখান থেকে আপনি দেখতে পারবেন, রেডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখতে পারবেন। তারপরে এখান থেকে কল করা যায় ডিরেক্ট, ফোন কানেক্ট করা থাকলে। আর এই তো গাড়ির এক্সেলারেশন খুবই ভালো, ব্রেকিংটাও ভালো। আমি 170-80 থেকেও পুরা গাড়ি একদম 40-তে নিয়ে আসছি। হ্যাঁ, গাড়ির ব্যালেন্স ওভারঅল হোন্ডা অনেক ভালো গাড়ি বানায়। হোন্ডার গাড়ি যারা চালাইছে আমাদের অনেকেই বলে যে হোন্ডা আর বিএমডাব্লিউ চালায় খুবই মজা, অ্যান্ড ট্রু। এইটার স্টিয়ারিংটা হচ্ছে, আমি দেখাই, স্টিয়ারিংটা যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে মাত্র 1.5 প্যাচ, যেটা অন্য গাড়িতে 2.5-3 প্যাচের মতো থাকে। এবং খুবই অ্যাকুরেসি, খুবই ভালো স্টিয়ারিং এর। আর হাই স্পিডেও স্টিয়ারিং এর কন্ট্রোল খুবই ভালো, ব্যালেন্সিং। গাড়ির এত বড় একটা গাড়ি চালাইলে মনেই হয় না যে এত বড় একটা গাড়ি, একটি স্পোর্টস কারের মতো চলে। স্পিড, ব্রেকিং, কন্ট্রোল, তারপরে বডি রোল নাই বললেই চলে এই গাড়িটাতে। প্লাস আমি অনেক সিচুয়েশনে পড়েছি, অনেক সময় দেখা গেছে যে অন্য গাড়ি হইলে ওইখান থেকে যেতুই না, এত বালি ছিল বা উঁচু নিচু ছিল। এটা খুবই ইজিলি এটার ওভারকাম করতে পারে যে কোনো সিচুয়েশন। এটার গাড়িটার মজাই হচ্ছে এটা যে যে কোনো রাস্তায় এই গাড়িটা চালাতে পারবেন। আর ওইটার মার্ক টুটার হচ্ছে গিয়া আপনার ড্রাইভিং প্লেজারটা অনেক ভালো, এটারও ভালো, বাট ওইটার অন্যরকম, এটার অন্যরকম। আর ওইটার একটা মজা আছে আলাদা, ওইটা পুরনো গাড়ি হইলেও এটা তো ফুললি ইলেকট্রিক, আর ওইটা চালাইলে পুরা গাড়ির মজাটা বোঝা যায় একদম, মানে প্রত্যেকটা জিনিস ফিল করা যায়। আচ্ছা চলেন ওইটাতে। এটার কি স্টার্ট, এটা আমার কাছে খুব ভালো লাগে কি স্টার্টটা। এটা হচ্ছে গিয়া গাড়ির পুরো একটা ফিল পাওয়া যায়, মানে যে না গাড়ি চালাইতেছি, ওগুলা হচ্ছে গিয়া মেঘের মধ্যে দিয়ে চালাইতেছি, প্লেন চালাইতেছি, এরকম একটা ফিল। এইটা মনে হয় যে না একটা গাড়ি। তারপর এই গাড়ির একটা ফিচার সবচেয়ে ভালো লাগে আমার কাছে, সেটা হলো গিয়ে এটার সুইং অপশন আছে। এটা আমি মানে অনেক আগে থেকে এই জিনিসটা খুব ভালো লাগতো আমার কাছে, যে বাসার এসিটা ঘুরে বাট গাড়ির এসিটা কেন ঘুরে না। তো এই গাড়ির এই যে আপনি এই দুইটা পার্ট দেখতে পারবেন, এইখানে এই দুইটা কিন্তু ঘুরে,
ডানে বামে সুইং হয়। আর এই সুইংটার কারণে এসিটা কিন্তু খুব ভালো একটা ফিল পাওয়া যায়, খুব ভালো ঠান্ডা হয়। আর এটা সাউন্ড সিস্টেমও ডিসেন্ট, পায়োনিয়ারের সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। তারপরে স্পিকারগুলো অরিজিনাল, খুবই ভালো সামনে পিছে। এটা ডোরে স্পিকার হয় না পিছনে, কিন্তু পিছনে হচ্ছে গিয়ে ওই গ্লাসের পিছনে স্পিকার হয়, বাট সাউন্ড কোয়ালিটি প্রিটি ডিসেন্ট। আর এটাতে হচ্ছে গিয়া 4টা গিয়ার। তো লোতে দেওয়া থাকলে এক নাম্বার গিয়ারে থাকে, টুতে দেওয়া থাকলে 2 নাম্বার, আর 3 এখানে দেওয়া আছে, আর ডিতে থাকলে 4 বা অটোমেটিক্যালি ওগুলো কাজ করে। গাড়ি এটাও আমার কাছে, এটা আমরা কয়েল ওভার করা, কয়েল ওভার ভালো লাগে আমার কাছে জিনিসটা, খুবই গাড়িটাকে টাইট করে ধরে রাখে, ব্যালেন্সিং এমনিই তো এগুলার বডি হচ্ছে গিয়ে অনেক ভালো, ব্যালেন্স অনেক ভালো এমনিতেই। তারপরে কয়েল ওভার করা থাকলে কথাই নেই, মানে যেমনি মন চায় একদম একটা মানে ফাইটার প্লেনের মতো চালানো যায় এটা। এসইউভিতে সিআরভিটাও চালানো যায় এভাবে, বাট সিআরভি থেকে আপনি এটা অনেক বেশি কনফিডেন্ট পাবেন এটা চালায়। কারণ হচ্ছে গিয়া এটা একদম পুরো মাটি কামড়া চলে, অনেক লো করা গাড়ি, প্লাস হচ্ছে গিয়ে এটার এমনিতেই নিচু, তারপর আবার কয়েল ওভার সবকিছু ওভারঅল যদি টানাটানি করতে চান অনেক বেশি, অনেক লেন থাকে, লেন চেঞ্জ করতে হয়। তারপরে ধরেন একটু বাউলা বাউলি বেশি করবেন বা কাটিং মারতে চান, এইগুলার জন্য হচ্ছে গিয়া এই গাড়ি অনেক ভালো। তারপরে ড্রিফটিং ভিডিও প্রথমেই তো আপনারা দেখছেন যে ড্রিফটিং, স্লাইডিং, পাওয়ার স্লাইড, এগুলো সব হচ্ছে গিয়া, এটা হচ্ছে খেলার মতো গাড়ি। ওইটা অ্যাকচুয়ালি ফ্যামিলি কার টাইপের, বাট আপনি হচ্ছে একটু স্পোর্টস পছন্দ করেন বা টানাটানি পছন্দ করেন, তখন হচ্ছে কি আপনি বারবার ফ্যামিলিও আছে আপনার, আবার হচ্ছে আপনি সব রাস্তায় যাইতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সিআরভি ঠিক আছে। বাট এটা বেরোইছেন একটু ফ্রাইডে তে, রাস্তা ফাঁকা, একটু টানাটানি করবেন বা একটু ধরেন মাওয়া যাবে এরকম, ওইটা দিয়েও যাওয়া যায়। বাট এটা হচ্ছে মানে কাটিং গুলো খুব মজা, এটাতে কাট করতে খুব মজা লাগে, যেটা এসইউভি তে ওই ফিলটা পাওয়া যায় না। আবার এসইউভি তে হচ্ছে গিয়া হাই, উঁচা অনেক, ওইটা উঁচু হওয়ার কারণে ওইটা সব জায়গায় নিয়ে যাওয়া যায়, এটা আবার সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। এটা নেওয়ার আগে চিন্তা করতে হয় যে আমি কোথায় কোথায় নিতে পারবো। আর এটাতে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যেটা আমার কাছে ভালো লাগে, পাওয়ার মুডটা দিলে স্পিডটা আমার কাছে আরেকটু বেটার মনে হয়। আর স্নো অপশন আছে এখানে, বাট স্নো অপশনটা আমাদের দেশে কাজে লাগে না। স্নো হচ্ছে এটা ওদের দেশে জাপানিজ গাড়ি, যেহেতু জাপানে হচ্ছে গিয়ে বরফ টরফ যেখানে থাকে ওখানে হচ্ছে গিয়ে স্নোটা ইউজ করে। আর এখানে দেখানোর মতো তেমন কিছু নাই, এটাতে টিভি চলে না, এখানে হচ্ছে এসির অপশন গুলা দেখায়, এটাতে শুধু আমি এসির কাজগুলো করতে পারি। আর সাউন্ড সিস্টেম হচ্ছে গিয়ে এটার মধ্যে সবকিছু, এই তো। আর ব্রেকিং অনেক ভালো, এটার ব্রেকিং ওইটার ব্রেকিং আমার কাছে সেম লাগে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় এটা তো পুরানো গাড়ি, ওইটার আমি 170-80 থেকে 40-45-এ নামায় আনছি ব্রেক, এইটারও সেম এরকমই ইয়া হয়। ব্রেকিং অনেক ভালো, ব্রেকিং ব্যালেন্সিং, মানে যারা গাড়ি নিয়ে মজা করতে চান, মজা করে চালাইতে চান, যে না কোনো কিছু আমার কাছে কোনো ব্যাপার না, টানবো ব্রেক করবো যেমনি যা খুশি করবো, তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো। এরপরে নেক্সট তাহলে স্পিডিং এ চলে যাই, মানে গাড়িগুলা কি কতটুকু, কোনটার স্পিড, এটার থেকে ওইটার স্পিড ডিফারেন্স কিরকম, এগুলো একটু দেখাই।